সেদিন বাড়ি এলাম, তার পরের দিনই চলে গেছিলাম রায়কে নিয়ে ওর কলেজে। ছোট থেকে আমরা প্রত্যেক বছর শিব চতুর্দশীর দিন এই মন্দিরে পুজো করতে যেতাম কাশীনাথ তলায়। আর সেটা যেতাম আমরা খালি পায়ে আর হেঁটে, তখন তো টোটো ছিল না। তো এখন তো সবাই আমরা টোটোতেই চলে এসেছি। তো সবাই পুজো দিচ্ছে, চারিদিকে কত লোক, শ্রাবণ মাস তো আর সোমবার। শুনেছি নন্দীর কানে যদি কেউ কোনো কথা বলে তার মনস্কামনা পূর্ণ হয়, তাই সবাই নন্দীর কানে কানে গিয়ে কত কিছু বলছে, মানসিক করছে। তো বৌদিরা সব লাইন দিয়েছিল পুজো করার জন্য, আর আমি তো পুজো দেব না, তো আমি একটু মহাদেবের দর্শন করব বলে ওদের সঙ্গে আমিও পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে। পুজোর শেষে এই মন্দিরের চারিদিকে সবাই 7 বার, 3 বার, 5 বার যে যেমন পারে ঘোরে। এটা আমরা ছোটোবেলাতেও করতাম, আর আজও মন্দির প্রদক্ষিণ করব বৌদিদের সঙ্গে। ওদের পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নেব। তারপরে তো এই যে আমি গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পুজো করছে আর আমি ক্যামেরা করছি আর মহাদেবকে দর্শন করছি। এই কাশীনাথ বাড়ির শিব ঠাকুর খুবই জাগ্রত, ছোট থেকে শুনে এসছি অনেক কাহিনী। এখানে দৈনন্দিন পুজো করার জন্য সব পুরোহিত ঠিক করা আছে। আর বছরের কিছু কিছু বিশেষ দিনে খুবই ভিড় হয়, মেলা হয়, গাজন, তারপরে এইসব মানে শিব চতুর্দশী আর শ্রাবণ মাসটা তো প্রচণ্ড ভিড় হয়। তো ওরা সবাই পুজো দিচ্ছে আর আমি ফোনটা নিয়ে একটু ক্যামেরা করছিলাম চারিদিকে। যতই হোক ছোটোবেলার স্মৃতি, আর অনেক বছর পরে এলাম, তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল। তো মন্দিরের সাইডেই একটা পুকুর আছে, ওই পুকুরে সবাই হাত মুখ ধুয়েই তবে পুজো করতে ঢোকে মন্দিরে। জানেন তো এই মন্দিরের একটা বিশেষ ভোগ হয়, সেটা হচ্ছে চড়ু। আর এই চড়ু খাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে বসে থাকে। আমরাও বসেছিলাম, কিন্তু আমরা আবার সেদিন বাড়ি ফিরবো, বড়দারাও ফিরবে, বড়দার পরের দিন স্কুল। তো আমরা আর বেশিক্ষণ দেরি করতে পারিনি। খুব আফসোস হচ্ছিল বাড়ি গিয়ে যে আরেকটু দাঁড়ালে হয়তো চড়ু ভোগটা খেয়েই আসতে পারতাম, কিন্তু আর আমরা দাঁড়াতে পারিনি, কারণ সবাই বাড়ি ফিরবো বিকেলের দিকে। আর এই যে দেখুন সেই পুকুরটা, এত সুন্দর স্বচ্ছ জল আর চারিদিক একদম সবুজে ঘেরা, আর এত ভালো লাগছিল। আর আমিও জলে হাত দিয়ে দিয়ে একটু দেখছিলাম, আর কিলবিল করছিল ছোট ছোট মাছ। তো ওখান থেকে আমরা সবাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম টোটোয় করে। এসে খাওয়া দাওয়া করে আমরা বিকেল 5টা নাগাদ আবার বেরিয়ে পড়েছিলাম। তো দিদিরা সবাই বাড়ি যাবে বলছিল, আমি কাউকে বাড়ি যেতে দিইনি, সবাইকে আমার বাড়িতে ধরে নিয়ে এসেছি। আমারও রান্নাবান্না সব কমপ্লিট, আর আমার ছেলে মেয়ে ওর মাসিরা এসছে বলে ওদের কাছ থেকে একটুও নড়ছে না। আমি সেদিন অনেক কিছু রান্না করেছিলাম, দিদিরা ছিল তাই। গোটা গোটা পটল আলু দিয়ে চিংড়ি করেছিলাম, ভেন্ডি পোস্ত, আরও একটা নিরামিষ তরকারি করেছিলাম, আর গাটি কচু দিয়ে ইলিশ মাছ করেছিলাম। দিদিই বললো যে গাটি কচু দিয়ে ইলিশ মাছ অনেক দিন খাইনি, একটু রান্না কর। তো রান্না করে খাওয়া দাওয়ার পরে দিদিরা সবাই চলে গেছিলো পরের দিন আবার। আর আমিও রায়কে নিয়ে চলে এসেছিলাম কলেজে। রায়ের সেদিন কলেজে একটু কাজ ছিল, আর ও একা আসবে না, আমাকেই আসতে হয়েছিল। তারপরে ওখান থেকে চলে গেছিলাম একটু ভি-মার্ট, কিছু জিনিস কেনার ছিল, তো ওগুলো কিনে নিয়ে আমরা সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরেছিলাম। আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন।